নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। আবারও ত্রিপুরা রাজ্যের চিকিৎসক আক্রান্ত, তাও আবার খোদ শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্যের নেতৃত্বে যুবকরা সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে আক্রান্ত করেছে। ঘটনা কৈলাসহরের উনকোটি জেলা হাসপাতালে। আক্রান্ত চিকিৎসক কৈলাসহর থানা 3 জনের বিরুদ্ধে মামলা করেছেন। এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহরের ভগবাননগর এলাকার অবস্থিত উনকোটি জেলা হাসপাতালের আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস 6 ডিসেম্বর শুক্রবার দুপুরে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে গতকাল 5 ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে উনকোটি জেলা হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে এক দুর্ঘটনাগ্রস্ত গুরুতর জখম রোগীর চিকিৎসা করানোর সময় শ্যামল দাসের নেতৃত্বে 3 জন যুবক ইমার্জেন্সি বিভাগের ভিতরে ঢোকে। সেই সময় 3 জনের মধ্যে থাকা রঞ্জিত দাস নামে এক যুবকের রক্তাক্ত মাথা থেকে চিকিৎসক ধ্রুপদ দাস বলেন যে আপনারা পাশের ড্রেসিং রুমে গিয়ে প্রথমে ড্রেসিং করিয়ে নিন এবং সেই ফাঁকে চিকিৎসারত রোগীর চিকিৎসাও শেষ করে নেব। চিকিৎসক ধ্রুপদ দাসের এই কথা শোনার পর শ্যামল দাস উত্তেজিত হয়ে চিকিৎসককে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং হুমকি দিতে থাকে। চিকিৎসক ধ্রুপদ দাস কিছু বুঝে ওঠার আগে শ্যামল দাস চিকিৎসকের গালে চড় দিয়ে দেয়। সেই সময় এমার্জেন্সি বিভাগে কৈলাসহর থানার কয়েকজন পুলিশও ছিলেন। পুলিশ শ্যামল দাসকে আটকাতে গেলে পুলিশকে ধাক্কা দেওয়া শুরু করে যুবকরা। সাথে সাথে অন্যান্য পুলিশ কর্মীরা সম্পূর্ণ ঘটনা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করে রাখে। পরবর্তী সময়ে জেলা হাসপাতালে সাধারণ মানুষের সংখ্যা বাড়তে থাকায় শ্যামল দাস সহ 3 জন জেলা হাসপাতাল থেকে চলে যায় এবং শ্যামল দাসের নেতৃত্বে ঘটে যাওয়া সমস্ত ঘটনা উনকোটি জেলা হাসপাতালে সিসিটিভিতে রেকর্ড হয়ে রয়েছে। সিসিটিভি সেই সব ফুটেজ 6 ডিসেম্বর দুপুরে উনকোটি জেলা হাসপাতালের পক্ষ থেকে স্থানীয় সংবাদ প্রতিনিধি কোনো কারণই নেই। আমি শুধু যখন ওরা এসছে আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম, তো আমি দেখেছি পেশেন্টটা ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে ব্লিডিং হচ্ছে। আমি জাস্ট বলেছি ওনাকে, যিনি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস, রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে। আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, বসে থেকে লাভ নেই, আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে। জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান, ড্রেসিংটা স্টার্ট করুন, আমি ওই পেশেন্টটাকে ভর্তি করে আসছি। এই ক্ষেত্রে আপনার গায়ে কি হাত কাজ করা স্টার্ট করা হয়েছে। কেউ গায়ে হাত দিয়েছিল আপনার? হ্যাঁ, আমাকে গায়ে হাত দিয়েছিল শ্যামল দাস। থানায় মামলা করেছেন? হ্যাঁ, থানায় মামলা করা হয়েছে। আজ আমি কালকে রাতে আমার এমএস স্যারকে জানাই, আজকে সকালবেলায় থানাতে এফআইআর করা হয়েছে। কতজনের নামে মামলা করেছেন? 3 জনের নামে। এরা কারা? এরা হচ্ছে শ্যামল দাস, সন্দীপ দাস, আর যে পেশেন্ট ছিল উনিও গালিগালাজ করেছিলেন, তো রঞ্জিত দাস। তো আপনি আমার কি চাইছেন? আমি চাইছি ওদের নন ভ্যালুয়েবল পানিশমেন্ট হোক, কোনোভাবে ওদের জামিন না হোক, এবং আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে পাবো না, কিন্তু অ্যাটলিস্ট যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয়। এবং আজকে আমার সাথে হয়েছে, কালকে আমার আরেকজন ফেলো কলিগসের সাথে হতে পারে, তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো 6 ডিসেম্বর শুক্রবার সকাল 11টা নাগাদ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর রোহন পাল, আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস, জেলা হাসপাতালের ডক্টর প্রসেনজিৎ দাস, ডক্টর শুভ্রনীলয় দাস, ডক্টর ময়ূরী পাল সহ মোট 5 জন চিকিৎসক কৈলাসহর থানায় এসে শ্যামল দাস, সন্দীপ দাস এবং রঞ্জিত দাস এই 3 জনের নামে লিখিত মামলা করেছেন। পুলিশ 3 জনকে গ্রেফতার করে গারদে ঢুকিয়ে উপযুক্ত শাস্তি দাবি করেছেন, যা দেখে পরবর্তী সময়ে অন্য চিকিৎসকদের আক্রান্ত করার পূর্বে যেন অন্যরা ভয় পায় বলে জানান আক্রান্ত চিকিৎসক ধ্রুপদ দাস। চিকিৎসক আক্রান্তের ঘটনায় গোটা ত্রিপুরা রাজ্যের চিকিৎসক মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে আগরতলা থেকে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর প্রদীপ দেববর্মা শুক্রবার দুপুরে উনকোটি জেলা হাসপাতালে এসে জেলা হাসপাতালের সকল চিকিৎসকদের নিয়ে বৈঠক করেন এবং বৈঠকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তাছাড়াও সিদ্ধান্ত হয়েছে যে পুলিশ যদি অবিলম্বে আক্রমণকারীদের গ্রেফতার না করে তাহলে চিকিৎসকরা আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। ধ্রুপদ দাস ছিলেন তখন অন ডিউটি ইমার্জেন্সি ওপিডিতে, তো উনি গতকাল নাইট ডিউটি ছিল। তো 11:30টার সময় 3 জন মানুষ তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে। ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইনজুরি ছিল, ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তখন রোগী দেখায় ব্যস্ত। এই সময় উনি
রুগী পার্টিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য, কিন্তু হঠাৎ করে ঠিক 11:30 এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস, ওনারা 3 জন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন। এদের মধ্যে 2 জন চর মারেন। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনইজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন। ওনারা বললেন কি হয়েছে, কেন কি হয়েছে তোমার, তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারাস করেন। তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট, স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপসেট হয়েছেন, মেন্টালি আপসেট হয়েছেন। কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি, তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা, যে রেসপেক্ট আশা করেছিলেন, সেই রেসপেক্ট আশা হয় নাই। পাশাপাশি ওনারা প্রচণ্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশে যে রুগীদের পরিষেবা কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল, যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন, সবাই আসেন এবং একজন ডাক্তার ওনাকে পরীক্ষা করেন এবং ওনাকে অ্যাডভাইস দেন যে উনি যে অসুস্থ, ওনাকে যে মারা হয়েছে মেডিকেল রিপোর্ট তৈরি করেন এবং ওনাকে মেডিসিন দিয়ে দেন। আমাদের তরফ থেকে এই আশা করছি যে বিগত দিন ধরেই, অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে, যার ফলে সাধারণ রোগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন। সাধারণ রোগীদের এই যে পরিষেবা বিঘ্নিত হওয়া, একজনের অপরাধের ফলে কিন্তু 10 জনের ক্ষতি হচ্ছে, এগুলি চিন্তা করতে হবে। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর একজন চিকিৎসক হয়ে এই সময়ে এখন কিন্তু সেই যে ডাক্তার মারপিটের ঘটনাটা কিন্তু অনেক 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 কমে গেছে। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আগে অনেক ছিল, এখন অনেকাংশে কমে গেছে। তবে আমরা আশা রাখছি যাতে 100% ডাক্তারদের উপর বা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর সেই ফিজিক্যাল অ্যাসল্ট বা কোনোরকম অবমাননা করা, রাস্তাঘাটে অপমান করা, এগুলি যাতে বন্ধ হয়। মারপিট সংগঠিত করেছেন ওনাদেরকে উপযুক্ত শাস্তি দরকার, কারণ এভাবে ওয়েট করা যায় না। ওনাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমরা, এবং যাতে ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে যাতে অন্যান্যরা যাতে এরকম ধরনের কোনোরকম অসামাজিক কার্যকলাপ যাতে করতে না পারে, ডাক্তারদের উপর, স্বাস্থ্যকর্মীদের উপর যাতে কোনোরকমই ফিজিক্যাল টর্চার করতে না পারে, মেন্টাল টর্চার করতে না পারে, ওনাদের অ্যারেস্ট এবং ওনাদের যাতে জামিনেও যাতে তারা মুক্ত না হতে পারে। উল্লেখ্য, আক্রমণকারী শ্যামল দাস শাসক বিজেপি দলের প্রভাবশালী নেতৃত্ব। তাছাড়াও আক্রমণকারী শ্যামল দাস ঊনকোটি জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাপতি এবং বর্তমান ঊনকোটি জেলা পরিষদের নির্বাচিত বিজেপি দলের সদস্য। আক্রমণকারী শ্যামল দাস 52 চন্দ্রপুর মণ্ডলের বিজেপি দলের একসময়ের মণ্ডল সভাপতিও ছিলেন। শ্যামল দাসের সাথে থাকা সন্দীপ দাস এবং রঞ্জিত দাসও শাসক বিজেপি দলের সক্রিয় সদস্য। আক্রমণকারী 3 জনই 52 চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা। তবে স্থানীয় 52 চন্দ্রপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় চিকিৎসক আক্রান্তের ঘটনায় উনি উদ্বিগ্ন এবং আক্রমণকারীরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না বলে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকদের আশ্বাস দিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। জেলা হাসপাতাল সূত্রে এই খবর জানা যায়। হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখাউড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838
972308। ব্যুরো সংবাদ A2 বাংলা।